আমার আম্মা জান রাস্তাত খার হয়ে রয়েছে কুম্বালা আমি বাড়ির যাই আমারে ফাঞ্চা মাইরা ধরবো তারার এলহা ফালায় তুই আমি কোনোদিন হইবা এক সপ্তাহ থাকছি না এক সপ্তাহ পরে 2 সন্তানের মুখ দেখবাম সময় তো কাটতেই আছে না আমার। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছুন? আশা করি যারা জানতে দেখতাছুন সবই ভালাই আছুন। ক্যামেরার সামনে আর বাস্তবতা দুইটার মধ্যে বহুত পার্থক্য আছে। আমি মানশাল্লাহান আনায়া বিনায়া ক্যামেরার সামনে অত নাটক করতারি না। আমার মন ভালো থাকলে পরিস্থিতি ভালো থাকলে আমি ভিডিও করি, আর মন খারাপ থাকলে পরিস্থিতি খারাপ থাকলে আমার ভিডিও করবার মন হইতে হয় না। এলিগে কিছু মানুষ আমার চেহারা দিকে বুঝবারই ফানা আমি খুশিতে আছি না দুঃখ আছি। এলিগে বহুতে দেইরা কথা কওয়ার সুযোগও পাইলা। তো যাই হোক, পুরি সবজি খায়া খায়া সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম। এই হোটেলে যেদিন উঠছিলাম সেদিনের ভিডিওটা তো আন্যারা হয় এই হেলচইন। তো এই হোটেলের খাওয়া দাওয়া কিরম, আমরা লাহান কেউ যদি সপ্তাহ 10 দিনের লাগে নেপাল আয়া হেরা ডাক্তার দেখাইবার চাইন, এই জায়গাটা আন্যারা লাগে বেস্ট হইব। আজকাল তো সব হোটেলের মধ্যেই পয়সা হইলে সব ধরনের ফেসিলিটি পাওয়া যায়, কিন্তু এর ভিতরে এরকম কিছু হোটেল আছে পয়সা বেশি নেগা কিন্তু ফেসিলিটির বহুত কমই থাকে। এটা হইলো নেপালের আমরা লাস্ট ভিডিও, এরপরে নেপালের আর কোনো ভিডিওই দিতাম না। আমি বুঝবার পাইতাছি আইনের আরো কিছু আফিত্তি মিটতে আইছে নেপালের ভিডিও দেখতে দেখতে। যে বিডি সারাদিন 1 মিনিট জিরাইবার সময় পাই না, সেই বিডি এক সপ্তাহ ধরে কোনো কাম ছাড়া সারাদিন খালি বয়ে বয়ে খাইতাছে। যাক, একটা সুযোগ পাইয়া হেরা শরীরে আরামও দিবার পাইতাছি। যতই ফেসিলিটি তা হোক, নিজের বাড়ির মতন শান্তি নাই। বাঙ্গা হোক দুঙ্গা হোক, নিজের বাড়িতে নিজের শান্তি। কত পদের তরহারি সুন্দর করে সাজায়া খাওন দেয়া হয়ে যাইতাছে, তাও নিজের হাতের এই হুটকির তরহারি দা যেরম পেট বইরা ভাত খাইতারি হেরম বার খাইতারি না। তো যাই হোক, আজকের দিনটাও কিন্তু সুন্দর ফুরফুরা একদম রোদ। রুমটা সাফ করতেছে, আমি কই এর ভিতরে একটু গুইরা গাইরা আইনারারেও দেখাই। এই যে একটা কাডল গাছ, 2-3টা কাডলও হইছে, বেশি একটা কাডল নাই আমাদের দেশের মতন। আমরা ডাক্তার দেখানি শেষ, আজকে আমরা বাড়ির যাই। আমগা কইছিল তো 15 দিন পরে যাইতাম, কিন্তু 15 দিন পরে তো আর হিবারি আইবার নাই অত দূরা ফেলতে। আর সবই খালি কমেন্ট করতাছুন এনো কি বাংলাদেশের মানুষ আছে, ইন্ডিয়ার মানুষ আছে। ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গারই মানুষ আয়া হেরে ডাক্তার দেখাইতেছে। আর পয়সাটা যেটা ইন্ডিয়াতেও যত লাগে বাংলাদেশেতেও অতই লাগবো। আমি তো সব টোটাল হিসাব কইরা হেরে এনহেরারে কইছি, কারণ আমরা একবার টিকিট ক্যান্সেল হইছে, আরো কোটি জায়গাত বেশি পয়সা গেছে। আরো আমরা হেরে থাকছি ওই এক সপ্তাহ তো কেউই তাহে না, 2-1 দিন থেকে বেহেই জায়গা। আমরার মতন 2 জন আইলে আরো কম দিন থাকলে আরো কম পয়সায় খরচ হইব। মানুষের দূরা ফেল থেকে ভাবে বহুত টাকা খরচ হয়ে যায়। নেপাল যে দূরা ফেল এলিগে মানুষ আইডিয়া করে কি জানি বহুত টাকা খরচ হয়ে যায়। আমরাও হেরে স্টেশন পাইলছি, এনজিপি স্টেশন বহুত বড় করে বানাইতাছে। রাইতের 11:30টার ট্রেন, আমরা আয়া পড়ছি 9:30। দইরা যায় হেরে ট্রেনে উঠছিলাম, এলিগে হুষ্টি গো আয়া পড়ছি, এলিগে একটু আগায়ে বার হয়ে পড়ছি। আর এই ফ্যানটা দেখুন কত বড়। সোশ্যাল মিডিয়াত না আইলে আমরা তো বুঝবারই পাইলাম না, হইলে আমরা যেন অত কিছুর কমি। আমরা গাউল্লা ভাষাতে একটা কথা ক যে নিজের ফুটকি পরের দেহা, পরের ফুটকি লইয়া পর পারে। এরম কিছু মানুষ আছে নিজের খায়া খালি পরের গান গা। কেলা কিবা চলতাছে, কার জামাই মোডা, কার জামাই চিকুন, কার লগে কারে সুবজে না, কেলা কিবা খা, কেলা কি ফিন দে, খালি সারাদিন ইতা লইয়াই ফইরা তাহে। সহজ ভাষাতে একটা কথাই কইবার চাই, কেউর মতে কেউরে চলাইবার চাই না, যেন আইনের মতটা আইনের নিজের উপরে অ্যাপ্লাই করবেন। সবেরই ব্রেন আছে, যে যার জির মতে চলবো এটা তার অধিকার। আমরা ট্রেনে উঠতে পড়ছি, ট্রেন সাইরাও দিছে। আর যে যেতে আইন বাংলাদেশ কোন ইন্ডিয়া কোন নেপাল যদি ট্রেনে যাইবার চাইন এই লাইনেই যান লাগবো। ট্রেন আর কি বেলেগ থাকবো, কিন্তু লাইন একটাই থাকবো। এনজিপি স্টেশন, টাটা বাই বাই। এই যে নিজের দেশ আয়া পড়ছি। কালহার ভিডিওটাত বহুত কমেন্ট আইছে, সবই খালি জিগাইতাছুন আমরা যে হসপিটালে দেখাইছি সেই হসপিটালের নামটা কইতাম। সরকারি হসপিটালের নামটা কইতাছি মেসি আই হসপিটাল। যারা চোখ পর্দা পড়ছে, মানে পর্দা বাইরে গেছে, চোখের কোনো অসুবিধা আছে, তার আগে হেরে এনে দেখাইতারুন বহুত ভালো আছে। চোখের যে কোনো সমস্যা লয়ে গেলে কম পয়সার সমাধান করে আইতার পাই। আমরা কত আরামে থাইকা আল্লাহ টেন শুকরিয়া আদা করি না। দেখুন মানুষ রাস্তাঘাটে থাইকা কত কষ্টর দিন পার করতেছে, দেখে বিরাটই খারাপ লাগছে। আমার ভাই গেছিল কলিকাতা, তারেও ফাইলছি, এখন তারে বিরসাইতাছি না মেহাইরা। একটা ট্রেনে উঠলে তো বাড়ির বগল হই গেলাম গা হইলে, কিন্তু এই যে আমার বাইরে আমরা বিরসাইতাছি, হে আমরারে বিরসাইতাছি, এটা করে করে ট্রেন মিস হয়েছে। অনজান লাগবো আর কি গাড়ি দা। দুজনের মুহের ফিলার সাউন্ড যাইতাছে না, জার্নি করলে মুহের অবস্থা তাহে না। আর আমার জামাই তাও একটু ট্রেনও বালা করে ঘুমাইবার পাইছে, আমি তো একেবারেই ঘুমাইবার পাইছি না। একটু পরে পরে খালি হজা গইছি। আমার বাইরেও ভাইলছি বিরসাইয়া, হন যাইতাছি আর একটা এসি বাস দেয়া, এটা তো ভাল লাগতাছে। মানে সারা পথ এসি দেয় আইলাম, গরম অহনও খুঁজ পাইছি না। এই যে অহন গরম খুঁজটা পাইয়াম, একটার পর একটা খালি গাড়ি বদলাইতাছি, কিছু আর খাইবার পাইতাছি না। সারাটা পথ আইছি খিদায় যখন জান যাইতাছে গা। আমার জামাই এমনি দুর্বল, আরো না খাইয়া দুর্বল হয়ে গেছে। এই যে জুবিন ক্ষেত্রটা পার হইলাম, সাইম শাকিরা তো একটু পরে পরে ফোন করতেছে আর লম্বা লিস্ট ফাটাই দিছে কি কি লইয়া যাইতাম। আমরা গাড়িতে নাইমা খাওয়ানোর বস্তু ছাড়া অন্য কিছু কিনবারও পাইছি না। তার আর এটা ভাল লাগছে না, এই যে বহেল টাইমে তার বাহে লইয়া যাইতাছে কেনাকাটা কইরা দিবার লাগিয়া। আজকের ভিডিওটা শেষ করি, সবাই ভালো থাকবেন।